রাবির সংখ্যার দিক দিয়ে হাদিস তিন প্রকার। রাবির সংখ্যার দিক দিয়ে হাদিস তিন প্রকার: মুতাওয়াতির, মাশহুর, আহাদ। হাদিসে মুতাওয়াতির, যে হাদিসের সনদে রাবির সংখ্যা এত অধিক যে তাদের সকলের একযোগে কোনো মিথ্যার উপলক্ষে মারতে হওয়া অসম্ভব। আর এই সংখ্যাধিক্য যদি সর্বস্তরে সমান থাকে তাকে মুতাওয়াতির হাদিস বলে। হাদিসে মাশহুর, যেসব হাদিসের রাবি সর্বস্তরে দুইয়ের অধিক কিন্তু মুতাওয়াতিরের পর্যায় পর্যন্ত পৌঁছেনি, এমন হাদিসকে হাদিসে মাশহুর বলে। হাদিসে মারফু, যে হাদিসের বর্ণনা সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মারফু বলে। হাদিসে মাওকুফ, যে হাদিসের বর্ণনা সূত্র সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মাওকুফ বলে। হাদিসে মাকতু, যে হাদিসের বর্ণনা সূত্র কোনো তাবী পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মাকতু বলে। হাদিসে মুত্তাসিল, যে হাদিসের সনদের ধারাবাহিকতা উপর থেকে নিচ পর্যন্ত পূর্ণরূপে সংরক্ষিত আছে, কোনো স্তরে রাবীর নাম বাদ পড়েনি, তাকে হাদিসে মুত্তাসিল বলে। হাদিসে মুনকাতি, যে হাদিসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখান থেকে কোনো এক স্তরে কোনো রাবীর নাম বাদ পড়েছে, তাকে হাদিসে মুনকাতি। হাদিসে মুরসাল, সনদের মধ্যে তাবীর পরে সাহাবীর নাম বাদ পড়লে তাকে হাদিসে মুরসাল বলে। হাদিসে মুআদাল, যে হাদিসের সনদের মধ্যে থেকে পর্যায়ক্রমে দুজন সাহাবীর নাম বাদ পড়ে গেছে তাকে হাদিসে মুআদাল বলে। হাদিসে মুদাল্লাস, যেসব হাদিস বর্ণনাকারী রাওয়ী উদ্ধৃতন সন্দেহযুক্ত শব্দ প্রয়োগ উল্লেখ করেছে তাকে হাদিসে মুদাল্লাস বলে। হাদিসে মুআল্লাক, যে হাদিসে সাহাবীর পর এক বা একাধিক রাবীর নাম বাদ পড়েছে তাকে হাদিসে মুআল্লাক বলে। হাদিসে মুআল্লাল, যে হাদিসের সনদে বিশ্বস্ততার বিপরীতে কার্যাবলী গহনভাবে নিহিত থাকে তাকে হাদিসে মুআল্লাল বলে। হাদিসে মুস্তারিব, যে হাদিসের রাবী মতন বা সনদে বিভিন্ন প্রকার এলোমেলো করে বর্ণনা করেছে তাকে হাদিসে মুস্তারিব বলে। হাদিসে মুদাররাজ, যে হাদিসের মধ্যে রাবী তার নিজের অথবা কোনো সাহাবী তাবীঈ উক্তি সংযোজন করেছেন তাকে হাদিসে মুদাররাজ বলে। হাদিসে সনদ, যে মারফু হাদিসের সনদ সম্পূর্ণরূপে মুত্তাসিল তাকে হাদিসে মুসনাদ বলে। মুনকার, যে হাদিসের রাবী দুর্বল এবং তার বর্ণিত হাদিস অপর দুর্বল রাবীর বর্ণিত হাদিসের পরিপন্থী হয় তাকে মুনকার হাদিস বলে। হাদিসে মাতরুক, হাদিসের রাবী যদি হাদিসের ব্যাপারে মিথ্যা প্রমাণিত না হয়